নিউজ 21 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি যিনি আমাদের মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নুল আবদিন, যিনি জুলাই আহতদের স্মরণের প্রোগ্রাম শেষ করে আমরা এখন ফাইসাল ডাইমিস সামনে পানির বরস্তে কথা বলতেছি সরাসরি। আমি ওনার মুখ থেকে শুনবো আমি আজকে যে জুলাই আহতদের দোয়া ও স্মরণ মাহফিলে যেটা এই অনুষ্ঠানটা শেষ করছি, শেষ করার পরে ওনাদের সাথে আমরা কথা বলে দেখলাম যে যারা ছাত্র আহত ওনাদের থেকে জানতে পারলাম ওনারা যে বাংলাদেশকে স্বৈরাচার শেষ করে এই মুহূর্তে বাংলাদেশে একটা সুন্দর সুব্যবস্থা করে দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে ওনারা আসলে নিরাপত্তাহীনতা ভুগছে। মহেশখালী থেকে ওনারা এই সাপোর্ট তো পারছে না রাজনৈতিকভাবে, ওনারা একটু খুব কষ্টের মাঝখানে আছে রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বের কারণে। এই সম্পর্কে আপনি কি বলবেন? এবং উনি আমাদের মহেশখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান হওয়ার পরপরেই 1 মাস 1.5 মাসের পরপরেই স্বৈরাচারের পতনের ঘটানোর পরে উনি যে হঠাৎ করে জনবিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে ক্ষমতা চলে যায়, তারপরেও মহেশখালী মানুষের সাথে এমনভাবে প্রতুলভাবে জড়িত আছে, যিনি এখনো মহেশখালীর সাধারণ মানুষের সাথে মসজিদ মাদ্রাসা এমনকি ছাত্র ছাত্রী যাদের আছে সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। ওনার ফিলিংসটা কখনো উনি একটু করাবের জন্য অনুমতি করেনি যে ক্ষমতা চলে গেছে, তারপরে সাধারণ মানুষের সাথে মিশে আছে। সব মানুষের এমনটা প্রত্যাশা করতেছে ওনাকে সব সময় সহজ সরলভাবে সবার মাঝে উনি সবসময় ব্যস্ত থাকে, উনি হাসি মুখে থাকে, মসজিদ মাদ্রাসা এমন ছাত্র ছাত্রী সবার সাথে মিলেমিশে থাকে। এই সম্পর্কে জুলাই অভ্যুত্থান সম্পর্কে এবং মহেশখালী সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? একটু আমরা সাবেক চেয়ারম্যান জয়নুল আবদিনের কাছ থেকে শুনবো। ধন্যবাদ। দর্শকদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মূলত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহেশখালীতে জুলাই যোদ্ধাদের স্মরণে আজকে যে প্রোগ্রাম ছিল, র্যালি পরবর্তী আলোচনা সভা এবং দোয়া মাহফিল ছিল। ওখানে আমরা জুলাইতে যারা শহীদ হয়েছে, শহীদের পরিবাররা ছিল, আহত জুলাই যোদ্ধারা ছিল। মূলত প্রোগ্রাম শেষ করে তাদেরকে নিয়ে এখানে আজকে ফাইসাল লাইনে আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি। আমরা আসলে গত বছর এই দিনে যে আবু সাইদ বুক পেতে দিয়েছিল, যে পরিবর্তনের যে প্রত্যয় নিয়ে, পরিবর্তনের যে আশা নিয়ে আমাদের স্বাধীনতা পরবর্তী মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী আমাদের যে যত সরকার এসছে আমরা দেখেছি, আমরা শুনেছি। আসলে আমরা সেই শাসকদের কাছ থেকে যে শাসন যেটা রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্ব পুরোপুরি কেউ পালন করতে পেরেছে বলে মনে হয় না। সে কারণে মানুষের যে চাওয়া, নাগরিক হিসেবে মানুষের যে মৌলিক অধিকারগুলা রাষ্ট্রের নিশ্চিত করার কথা, সেটা করতে পারে না। এবং দুর্নীতি আমাদের এটা একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে সমাজে এবং আমাদের অফিস আদালতে। সবকিছু মিলিয়ে সুশাসন, ব্যক্তি স্বাধীনতার অভাব ছিল, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল না। বিভিন্ন কারণে মানুষ যে তাদের অধিকারের জন্য, অধিকার আদায়ের জন্য মানুষের যে বৈষম্য দূরীকরণ, নাগরিক অধিকার নিশ্চিত করা, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করা, ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকার, দুর্নীতি, সবকিছু মিলিয়ে যে আন্দোলন ছিল, সে আন্দোলনের ফলে যে আজকে যে পরিবর্তিত পরিস্থিতি, এখানে দাঁড়িয়ে আমাদের সবাইকে অতীত ভুলে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, দেশের সাথে, সমাজের সাথে। সবাই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যাশা রাখবো আগামীর বাংলাদেশ যেন সন্ত্রাস মুক্ত হয়, দুর্নীতি মুক্ত হয়, সুশাসন থাকে এবং বৈষম্য দূর থাকে এবং সকলের নাগরিক অধিকার যেন নিশ্চিত হয়, সে লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। সেটাই হচ্ছে আমি মনে করি জুলাইয়ের চেতনা যারা বুক পেতে দিয়েছিল, তারা সেই উদ্দেশ্যে তারা গুলির সামনে বুক পেতে দিয়েছিল। আর আমার কথা যেটি বলেছেন যে আসলে জনগণের জন্য কাজ করা, এটা যার যার সামর্থ্য নেই, সকলের দায়িত্ব। একজন নাগরিক হিসেবে, একজন সমাজকর্মী হিসেবে। রাজনীতি হয়তো একটা ভিন্ন বিষয়। জনপ্রতিনিধি, মানুষের সেবা করার জন্য জনপ্রতিনিধি হতে এমন কোনো শর্ত নেই। আমরা যার যেটুকু সামর্থ্য আছে, প্রত্যেকের কাছে আমারও অনুরোধ থাকবে, আপনারা আপনার আশেপাশে যখনই মানুষ সমস্যায় থাকবে, যে কোনো অসুবিধায় থাকবে, তাদের আপনার পাশে থাকবেন, পাশে দাঁড়াবেন এবং যার যার জায়গা থেকে সমস্যা অনুযায়ী মানুষের সেবা করবেন। সেটা অবশ্যই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আখিরাতের কল্যাণের জন্য, এই টার্গেট যেন আমাদের থাকে, নিয়ত যেন আমাদের সহি থাকে। সবসময় আমরা মানুষের জন্য কাজ করে যেতে চাই, আমরা কাজ করতে চাই। সেটা জনপ্রতিনিধি থাকি বা না থাকি, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু মানুষের জন্য কাজ করা, সেটা আমি ছাত্র জীবন থেকে সেটা করে আসতেছি।
এবং দীর্ঘদিন ধরে করে আসতেছি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে, ব্যক্তিগতভাবে এখনও করতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে করে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত আলহাজ জৈনুল আবদিন, সাবেক চেয়ারম্যান, মহেশখালী উপজেলা, চ্যানেল নিউজ 21-এর পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, যাতে মহেশখালী সাধারণ মানুষের পাশে যেভাবে অতীতে ছিলেন বর্তমানে থাকবেন, এটাই প্রত্যাশা রাখি। সাধারণ আজকে আমাদের এই ফাইজুল আমিন নাইনসে আজকে প্রায় সদস্য মানুষের সাথে ডিনার করছেন, সাধারণ মানুষের সাথে লাঞ্চ করে কত সুন্দর করে তাদের সাথে ওনাদের সাথে মিলেমিশে ওনাদের সাথে কত সুন্দর করে খোঁজখবর রেখে এবং ছাত্র জনতা এবং যারা বিদ্রোহ আছে তাদেরকে সবার সাথে সুন্দর করে আসা যাওয়ার খোঁজখবর নিয়ে ওনাদের সাথে মত বিনিময় সভা করে কথাবার্তা বলে সবার সাথে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার জন্য, এবং মহেশখালী মানুষ যাতে আপনাকে স্মরণ রাখবে, অতীতেও এভাবে আপনারা এই মহেশখালী মানুষকে সেভাবে দেখে আসছেন, ভবিষ্যতে দেখবেন, এটাই সাধারণ মানুষ এবং সোশ্যাল মিডিয়া এবং সাধারণ স্টুডেন্টরা, ছাত্ররা, সব শ্রেণীর পেশাজীবী ব্যবসায়ী যা বলেন আপনার কথা স্মরণ রাখতেছে। এটাই আমরা দেখতেছি এই গণকর্মীর মাধ্যমেও, সাধারণ মানুষের মাধ্যমে। এই ভালোবাসাটা আপনি ধরে রাখার জন্য এবং ধরে রাখার জন্য চেষ্টা করবেন, এটাই প্রত্যাশা রেখে মহেশখালী মানুষ আপনাদের কাছ থেকে প্রত্যাশা রেখে ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।